জয়গুরু। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে একটি ঐতিহাসিক ঘটনা। সময়টি ছিল 1330 বঙ্গাব্দ, আষাঢ় মাস, প্রায় 4:30 বাজে, শনিবার দিন। ঠাকুর পদ্মা নদীর তীরে নিম গাছের তলায় বসেছিলেন। তামাক সেবন করতে করতে তিনি বুঝতে পারলেন পদ্মা নদীর প্রবল স্রোতে পাবনা শহর এবং হিমায়তপুর সংলগ্ন ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। আশ্রমকে রক্ষা করতে হলে এই মুহূর্তেই বাদ দেওয়া লাগবে, নচেত আশ্রম পদ্মা নদীর গ্রাসে চলে যাবে। ঠাকুরের কাছে উপস্থিত ব্যক্তিগণের মধ্যে ছিলেন ব্যারিস্টার দত্ত সাহেব, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতুল, দত্তমা, অনন্ত মহারাজ, সুশীলচন্দ্র বসু, নফরচন্দ্র ঘোষ, ইঞ্জিনিয়ার, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। তারা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এই মুহূর্তে বাদ দিতে হলে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমরা এখন কোথায় পাবো? ইঞ্জিনিয়ার মাপ করে বললেন, 1100 টাকা লাগবে। কিন্তু সেই মুহূর্তে টাকা জোগাড় করার মতো কোনো সময় ছিল না। সঙ্গে সঙ্গে দত্তমা নিজে সোনার হার বন্ধক রেখে টাকা এনে রাত্রি 3টা পর্যন্ত অবিশ্রান্ত কাজ করে বাঁধ সেই দিনকেই নির্মাণ করা সম্পন্ন হলো। ঠাকুরকে সকলে বিশ্রাম গ্রহণের কথা বললেন, কিন্তু ঠাকুর আগাগোড়া পদ্মা নদীর তীরেই ছিলেন। ঠাকুরের নির্দেশ যদি অমান্য হতো তাহলে আর আশ্রমবাটি অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যেত, তাতে বিন্দুমাত্র সংশয় নেই। এই ছিল পরম দয়াল। জয়গুরু।